21শে জুলাই টিএমসি শহীদ দিবস আদৌ হবে কিনা, হলেও কোথায় হবে তা নিয়ে চর্চা অব্যাহত। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে 163 ধারা জারি করেছে। এবার সেই সংক্রান্ত পুলিশের বিজ্ঞপ্তি বাতিলের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এই মামলা দায়ের করেছেন। 2রা জুলাই থেকে 30শে অগস্ট পর্যন্ত ভিক্টোরিয়া হাউস ও এসপ্ল্যানেড এলাকায় জনসমাগম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস 2023-এর 163 ধারার অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবেদনকারীর অভিযোগ, এই আদেশের ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আয়োজিত বার্ষিক 21শে জুলাইয়ের শহীদ দিবসের র্যালি আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। 1993 সালের 21শে জুলাই জানে শেষ হওয়া 13 জনের স্মরণে প্রথাগতভাবে এই র্যালিটি বা এই সভাটি আয়োজন করা হয়ে থাকে। আবেদন অনুযায়ী অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি চেয়ে 27শে জুন আবেদন করা হয়েছিল। এরপর 30শে জুন ও 1 জুলাই জানতে চাওয়া হয়েছিল, যার মধ্যে অনুষ্ঠান স্থল পরিবর্তন করে ডোরিনা ক্রসিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আবেদনে উল্লেখ করা হয়েছে যে জনশৃঙ্খলায় কোনো বিঘ্ন হতে পারে তা প্রকাশ না করেই এবং গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংবিধানের 14, 19 ও 21 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ তুলে এই আদেশ বাতিলের আর্জি জানানো হয়েছে। আগামী সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে বলে জানা যাচ্ছে। মামলাকারীর আইনজীবী অর্ক কুমার নাগ তিনি কি বলছেন, শুনুন তার বক্তব্য। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যে রকমভাবে পশ্চিমবাংলায় একটি রাজনৈতিক পরিকাঠামো তৈরি করছেন, সেই পরিকাঠামোর মধ্যে দিয়ে রাজনৈতিক দলেদের আন্দোলন করার জন্য, ট্রেডিশনাল প্রোগ্রাম করার জন্য আদালতে আসতে হবে, এটি স্বাভাবিক। কিন্তু ইতিমধ্যেই তো একটা আদালত অবমাননার মামলা রয়েছে, সেখানে বলা হয়েছে যে এরকম বড় রাস্তা ঘিরে কি আদৌ সভা চলতে পারে, সেটা নিয়ে একটা কন্টেম্প্ট অফ কোর্টের মামলাও রয়েছে। দেখুন, সেই কন্টেম্প্ট অফ কোর্টের মামলা এখনো অ্যাডমিশন স্টেজে আছে, রিট পিটিশনে আছে। এই ম্যাটারে এফিডেভিটে ডিরেকশন দেওয়া হয়েছে, অগাস্ট মাসে সেই মামলা শুনানি হবে। সেই মামলার সাথে এই মামলার কোনো বিয়ারিং আছে বলে আমাদের মনে হয় না। সেই মামলা একটা আলাদা পার্সপেক্টিভে আর্গুমেন্ট হবে। সেই মামলায় ব্যক্তি পার্টি আছেন, পার্টি নেই। সেই জন্য সেই মামলায় কি হবে কি না হবে সেটা যখন সেই মামলা টেক আপ করা হবে অগাস্ট মাস, তখনই দেখা যাবে। দুটোর মধ্যে কোনো কানেকশন আছে বলে আপাতত আমরা মনে করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মামলাটি কোর্টে গেল, এ বিষয়ে কি পরিস্থিতি উঠে আসে বা আপডেট উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। 21শে জুলাই কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি একটি মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে, যেখানে জানানো হয়েছে যে রাজ্য সরকার তথা কলকাতা পুলিশ জুলাই মাসের 2 তারিখ থেকে 30 অগস্ট পর্যন্ত টানাই 2 মাস ভিক্টোরিয়া চত্বর, কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া চত্বরের ওপর 163 ধারা জারি করেছে। ফলে তাদের চিরাচরিত 1993 সালে যে 13 জন মারা গেছিল, 13 জন শহীদ হয়েছিল, সেই ঘটনায় তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই ভিক্টোরিয়া চত্বরে তারা 21শে জুলাই সমাবেশ পালন করে, তা সবাই জানেন। চলতি বছরে রাজ্য পুলিশ যে নির্দেশ দিয়েছে, কলকাতা পুলিশ যে নির্দেশ দিয়েছে, তার ফলে তাদের শহীদ সমাবেশের অনুষ্ঠান করাই বন্ধ হয়ে যাবে। এই মর্মেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। মামলাটি দায়ের হয়েছে আগামী সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে জরুরি শুনানির জন্য বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। আজকে ডেরেক ওব্রায়েন তিনি কলকাতা হাইকোর্টে এসে এই মামলা ফাইল করেছেন। প্রসঙ্গত, এর আগে 21শে জুলাই নিয়ে ইতিমধ্যেই একটি কন্টেম্প্ট অর্থাৎ আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, যেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ রাজ্যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
তাকে নোটিশ করেছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে তাদের হলফনামা দিয়ে তাদের বক্তব্য তলব করা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। সেই মামলাটি তার কারণ সেখানে মামলাকারী যিনি মামলা দায়ের করেছেন তার বক্তব্য ছিল 2025 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ সম্পূর্ণ অমান্য করে অবজ্ঞা করে 21শে জুলাই পালন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ চরম অবমাননা হয়েছে বলে মামলাকারী তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন। সেই বিষয়ে শুনানি রয়েছে আগামী 4 সপ্তাহ পরে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কলকাতা পুলিশকে এই বিষয়ে 27শে জুন, 30 জুন, পরে 1 জুলাই তারা একাধিকবার জানতে চেয়েছে পুলিশের কাছে যে তারা যে আবেদন জানিয়েছিল 21শে জুলাই পালন করার ভিক্টোরিয়া হাউসের সামনে, সেই বিষয়ে পুলিশ কি মতামত বা পুলিশ অনুমতি দিচ্ছে কিনা, কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ফলে তারা কোনো রকম সদুত্তর না পেয়ে এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যদি ভিক্টোরিয়া হাউসের সামনে নাও অনুমতি দেয় তাহলে ডোরিনা ক্রসিংয়ের ওই জায়গাতে যাতে 21শে জুলাই পালন করতে দেওয়া হয় সেই আর্জিও জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া মেলেনি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা বলা যায় যে তাদের বাৎসরিক রীতি 1993 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই 21শে জুলাই পালন করে আসছে ধর্মতলার ভিক্টোরিয়া চত্বরে। কিন্তু পুলিশ এবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাতা পুলিশ 2রা জুলাই থেকে 30 অগাস্ট পর্যন্ত ঠিক ওই চত্বরে 163 ধারা জারি করেছে, যা উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে ওই মামলায়। এবং জানানো হয়েছে যে ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা, 19 নম্বর ধারার বিরোধী এই সিদ্ধান্ত পুলিশের, এবং অবিলম্বে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দায়ের হয়েছে মামলা। সোমবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে বলেও আমরা আইনজীবীদের সূত্রে জানতে পাচ্ছি, যাতে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করা যায়। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে আইনজীবীরাও জানাচ্ছেন। ফলে সব মিলিয়ে 21শে জুলাই পালন করার আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। আপাতত কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয় সেদিকে লক্ষ্য থাকবে। তার কারণ আর ডিভিশন বেঞ্চে অলরেডি 2025 সালে আদালত অবমাননা হয়েছে, এই মর্মে একটি আদালত অবমাননার মামলাও বিচারাধীন রয়েছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।